আজকের ভিডিওতে আমরা শিখে হচ্ছে কিভাবে আমরা একটা লিপ ইয়ারকে সার্চ করতে পারি, অর্থাৎ কোনো একটা ইয়ার হচ্ছে সেটা কি লিপ ইয়ার ও নট লিপ ইয়ার সেটাকে আমরা কিভাবে সি প্রোগ্রামিং এর মাধ্যমে সার্চ করতে পারি। তো আমরা জানি যে আমাদের লিপ ইয়ার হওয়ার কন্ডিশন কয়টা? লিপ ইয়ার হওয়ার কন্ডিশন আছে দুইটা। ফার্স্ট ওয়ান ইজ যদি কোনো ইয়ার হচ্ছে ডিভাইডেড বাই 4 মানে 4 দ্বারা যদি ভাগ করা যায় তখন সেটা হচ্ছে লিপ ইয়ার। ফর এক্সাম্পল 2024 এই সালটাকে কিন্তু 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 0। দ্যাট মিনস আমার 2024 হচ্ছে একটা লিপ ইয়ার। আবার আরেকটা শর্ত আছে, যদি আমার কোনো ইয়ারকে হচ্ছে 100 দ্বারা ভাগ করা যায়, দেন হচ্ছে যে শেষ ভাগফলটা আমি পাবো, সেই ভাগফলটাকে আমি যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটাকে অলসো ক্যান ডিভাইডেড বাই 4, সেই রেজাল্টটাকে আমি এবার 4 দ্বারা ভাগ করতে পারবো। ফর এক্সাম্পল 1600, এটাকে যদি আমি ফার্স্টে 100 দ্বারা, এটা তো বিভাজ্য তাই না? তা 100 দ্বারা বিভাজ্য হওয়ার যদি করি তাহলে হচ্ছে আমি যে রেজাল্ট পাই সেটা হচ্ছে 16, এবং আমরা জানি যে 16 ইজ ডিভাইডেড বাই 4। আরেকটা এক্সাম্পল যেমন 2000 সাল, 2000কে যদি আমি 100 দিয়ে ভাগ দিই দেন আমার রেজাল্ট আসে হচ্ছে 20, এবং আমরা জানি যে 20 ক্যান ডিভাইডেড বাই 4। ওকে, কিন্তু আমরা যদি সাপোজ এক্সাম্পল দিই 1700, এটা কিন্তু 100 দ্বারা বিভাজ্য, কিন্তু 100 দ্বারা বিভাজ্য করার পর আমরা কি রেজাল্ট পাই? 17, কিন্তু 17 কিন্তু আমাদের 4 দ্বারা বিভাজ্য না। দ্যাটস ওয়াই আমার 1700 এই ইয়ারটা কিন্তু আমার লিপ ইয়ার না। এখন এটাকে আমরা যদি সি প্রোগ্রামিং এর কন্ডিশনে ফালাই তাহলে কিভাবে করতে পারি? হ্যাশট্যাগ ইনক্লুড std.h ইন্টিজার মেইন থার্ড ব্রেকেট রিটার্ন 0 দেন ফরম্যাট। ওকে, ইন্টিজার একটা নিলাম এ, আমি আমার ইউজারকে বললাম ইউজার তুমি হচ্ছে %d একটা ইয়ার। ওকে, আমি হচ্ছে ইউজার থেকে স্ক্যানএফের মাধ্যমে একটা হচ্ছে ইয়ার ইনপুট নিলাম। এবার আমি শর্তে যাই, ইফ যদি এ ইজ ডিভাইডেড বাই 100 এবং যদি হয় 0, দেন এর যে ভ্যালু সেটা হচ্ছে এ ডিভাইডেড বাই 100। ওকে, এবারে ইফ এ divided by 4 is equals to 0, তাহলে কি প্রিন্ট করবে? প্রিন্ট করবে হচ্ছে লিপ ইয়ার, লিপ ইয়ার। এলস printf not leap year। ওকে, এবারে কোড ব্যাখ্যা করি। আমি হচ্ছে ইন্টিজার এ মানে একটা ভ্যালু নিলাম যেটার মধ্যে আমি ইয়ারকে ইনপুট করব। দেন আমি আমার ইউজারকে বললাম তুমি আমাকে একটা ইনপুট দাও, ইউজার আমাকে একটা ইনপুট দিল % দিয়ে। দেন হচ্ছে আমি বললাম যদি যে ইয়ারটা দিছে এ সেটা যদি 100 দ্বারা ভাগ করা যায় তখন আমার এর ভ্যালু চেঞ্জ হবে, এর ভ্যালু হয়ে যাবে ওই ভাগ ফলটা। অর্থাৎ যদি 1600 দেয় তাহলে 1600কে 100 দ্বারা ভাগ করলে ভাগফল হয় 16, তখন আমার এর ভ্যালু হবে 16। ওকে, এবং এই এর ভ্যালু তো এখন 16, তখন নর্মাল এর ভ্যালু হচ্ছে যদি 16 হয় তাহলে এ ওই 16 যদি 4 দ্বারা ভাগ করা যায় তাহলে সেও লিপ ইয়ার, আর যদি 100 দ্বারা ভাগ করা না যায় তখন আমার সরাসরি এখানে চলে আসবে। তখন সেই ভ্যালুটাকে যদি 4 দ্বারা ভাগ করা যায় তাহলে সে হবে লিপ ইয়ার। আর যদি দুইটা কন্ডিশনের একটাও যদি না হয় তার মানে তো সেটা নট লিপ ইয়ার, তাই না? এবার এক্সাম্পলে যাই, আমি দিলাম 20004, এটা কিন্তু লিপ ইয়ার 2024 বিকজ এটা হচ্ছে আমার এই যে এই কন্ডিশনে যায় না, আমার হচ্ছে সরাসরি এই কন্ডিশনে চলে আসে। 4 দ্বারা ভাগ করা যায়, 100 দ্বারা তো ভাগ করা যায় না। যদি 100 দ্বারা ভাগ করা যেত তাহলে হচ্ছে এই কন্ডিশনে চলে যেত, কিন্তু যেহেতু 100 দ্বারা ভাগ করা যায় না সেহেতু সে ডাইরেক্ট সেকেন্ড কন্ডিশনে চলে আসলো। এবার আমি যদি দিই 1600, এবারও লিপ ইয়ার। কী কারণে লিপ ইয়ার? বিকজ প্রথমে সে হচ্ছে দেখলো 100 দ্বারা ভাগ করা যায়, তার মানে সে প্রথম কন্ডিশন কাজে লাগালো। প্রথম কন্ডিশন কাজে লাগানোর পরে তার এর মান চেঞ্জ হলে কত হয়েছে? 16 হয়েছে, বিকজ a ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়ালস টু 16, তার মানে এর ভ্যালু এখন 16। তারপরে সে আসলো সিরিয়াল ওয়াইজ সেকেন্ড কন্ডিশনে, এ হচ্ছে 16 ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়ালস টু 0, দ্যাটস ওয়াই সে হচ্ছে লিপ ইয়ার। এবার আমি যদি আরেকটা
কন্ডিশন দিই, সাপোজ 1700, এটা কিন্তু নট লিপিয়ার। কেন? বিকজ 100 দ্বারা ভাগ করা যায়। প্রথম কন্ডিশন ইউজ করছে, তার কারণ এর ভ্যালু হচ্ছে 17। এখন 17 কি 4 দ্বারা বিভাজ্য? না, 17 4 দ্বারা বিভাজ্য না। দ্যাটস ওয়াই সে হচ্ছে এই কন্ডিশন ইউজ করে নাই, সে হচ্ছে ইলসে চলে আসছে, এবং ইলসে আমরা জানি প্রিন্ট করছে নট লিপিয়ার। দ্যাটস ওয়াই 1700 ইজ নট লিপিয়ার। ওকে।